জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে সিভিক ভলেন্টিয়ার্সকে মারধর, আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন, নাম সুদীপ মণ্ডল। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। হাসনাবাদ থানার ভবানীপুরের চিমটা এলাকার ঘটনা। হ্যালো বল। এটা কেন করেছি? এটা বলেছো কি হয়েছে বলুন তো দাদা? বলছি আমাদের একটা জমি সংক্রান্ত একটা চলছে সমস্যা। সেই সমস্যাটা হচ্ছে মানে আমাদের জমিটার উপরে আমাদের রায় দিয়েছে, জমির পজিশনের রায়, যে এক্সটেন্ড অর্ডার দিয়েছে। তা সত্ত্বেও জমিতে আজকে আমরা সকালবেলা যখন আমরা 8টার সময় সর্ষে কাটতে যাই, আমাদের সবাই পাড়ার সব কাকিমাদের নিয়ে আমরা, সেই অবস্থায় আমাদের ওখানে যে স্থানীয় প্রভাবশালী নেতা আখড়ালি মণ্ডল, টিএমসির নেতা, ওনার নেতৃত্বে ওনার মদতে বেশ কয়েকজন প্রায় 7-8 জন এসছে জমিতে, এসে আমাদের বাধা দান করে যে জমিতে সর্ষে কাটা যাবে না, তা তোরা এখানে চলে যা। এইপরে আমাদের হুমকি দেয়, শাসনি দেয়, এবং আমাদেরকে, আমার বোন ছিল, এবার দুই বোনদের তাড়া করে, এবং আমার দাদা ছিল, দাদা আমার হাসনাবাদ থানার সিভিকের কাজ করে। কিসে কাজ করে? সিভিক পুলিশ, সিভিক পুলিশের কাজ করে দাদা। কিন্তু দাদাকে হচ্ছে বেধড়ক মারে, ওরা তাড়া করে ধরে বেধড়ক মারে। আচ্ছা। মারার পরে এবার কোনো অবস্থাতে আমরা সবাই মিলে ওকে উদ্ধার করে আমরা নিয়ে চলে আসি। আচ্ছা। নিয়ে এসে আমরা ওকে খুব টর্চারিং মানে মারধর করার পরে ওকে আমরা নিকটবর্তী ওই টাকি হসপিটালে ভর্তি করেন। ডাক্তারবাবু ওনাকে দেখলো, দেখার পরে বসিরহাট হাসপাতালে ভর্তি। হ্যাঁ, ওখানে রেফার করে দিল যে এখানে হবে না, সিটি স্ক্যান এখান থেকে হবে না, RX-এ অনেক কিছু আছে। যেহেতু দাদাকে মানে বেধড়ক মেরেছে, মাথায় বেশি আঘাত করেছে, ওখান থেকে নিয়ে এসে আমরা বসিরহাট হসপিটালে রেফার নিয়ে আসি। বসিরহাট হসপিটালে এখন চিকিৎসাধীন চলছে। আপনারা থানায় গিয়েছেন? হ্যাঁ, আমরা থানায় গিয়ে রিপোর্ট লেখাতে গেছি। কোন থানায়? আমরা হচ্ছে হাসনাবাদ আইসি থানায়। হ্যাঁ, যাই, গিয়ে উনি পিটিশনটা নিলেন, নিয়ে বলছে ঠিক আছে আমি দেখছি, বিষয়টা দেখছি। আমি বললাম স্যার এটা কিন্তু আমাদের 9 মাস টর্চারিং হচ্ছে আমাদের উপরে, তা এই বিষয়টা আপনি দেখুন। তা কিন্তু ওখানকার ফাঁড়ি, আমাদের যে স্থানীয় যে চালতে দিয়ে ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়ি, ওনাকে জানালাম। তা উনিও বলছে যে আইসি থানায় জানাতে। আইসি থানায় যখন আসি, থানা বলে যে ওখানে যে আছে অফিস তাকে জানাও। তা আপনার দাদা যে সিভিককে ধরে মারলো একটা জমি সংক্রান্ত বিষয়, সেটা কি আপনারা আইসিকে জানিয়েছেন? আমরা জানিয়েছি, আমরা লিখিত জানিয়েছি আমরা। তাতে কি কোনো স্টেপ নেয়নি? না, কোনো স্টেপ নেয়নি, এখন পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। কিন্তু আমরা খুবই ভয় আতঙ্কে রয়েছি, এবং আমাদের বলেছে যে ঘরবাড়ি পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে এবং বোম মারবে। কে বলেছে? এটা ওই ওখানকার যে নেতা, তার মস্তান বাহিনী তার বলেছে আমাদের, যারা জমিতে এসেছিল। তাহলে আখের আলী? হ্যাঁ, আখের আলীর নেতৃত্বেই এই ঘটনা চলছে আজকে 9 মাস। আচ্ছা আচ্ছা উনি বিষয়টা পুরো জানেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক উনি আছে। বিষয়টা পুরো জানেন। তাহলে এখনো হাসনাবাদ থানা কোনো স্টেপ নেয়নি? এখনো কিন্তু কোনো হাসপাতাল থানা কোনো এই বিষয়ে কোনো স্টেপ নেয়নি। এবং আমাদের যে সমস্ত লিখিত ওই কোর্টের অর্ডার কপি আমরা এসপিকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, এসডিপিকে জানিয়েছি, বিভিন্ন প্রশাসনের আধিকারিককে জানিয়েছি আমরা। তাতে কোনো কাজ হচ্ছে না? কোনো কাজ আমাদের শুরু হয়নি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুমন্ত মণ্ডল। সুমন্ত মণ্ডল। সুমন্ত মণ্ডল।